হ্যালো এভরিওয়ান, দেখুন আজকে এই প্রথমবারের মতো আমি বাঁশকরুল দিয়ে ভাস্তুরি মালা রেসিপিটা রান্না করছি। আপনারা অনেকেই হয়তো চেনেন রেসিপিটা। এটা হলো পাহাড়িদের জনপ্রিয় একটা রান্নার রেসিপি। এই রান্নাটা খাবো খাবো করে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। কয়েকদিন আগেও করেছিলাম এরকম পেঁয়াজ দিয়ে, এমনিতেই বাঁশকরুলের মাথাগুলো ভাজি করেছিলাম, কিন্তু সেটা এরকম পারফেক্টভাবে হয়নি। তো আজকে ভাবলাম যে যখন ভাস্তুরি মালা রেসিপিটা করব তখন ওই সেম পাহাড়িদের মতোই করে ফেলবো। তো দেখুন আমি এটা সুন্দর করে পুর ঢুকিয়ে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। আপনারা কে কে খেয়েছেন ভাস্তুরি মালা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা খাননি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। তো দেখুন একে একে আমি বাঁশকরুলের মাথার ভিতরে পুর ঢুকিয়ে দিয়েছি। বাঁশকরুলের এই মাথাটাকে ছোটোবেলায় আমি মন্দির বলতাম, এখনও বলি অবশ্য মন্দির। দেখতে অনেকটা মন্দিরের চূড়ার মতো, এই জন্য। আর এই সবজিটা আমার সবচাইতে মোস্ট ফেভারিট, বছরের সিজনে একবার পাওয়া যায়। আমি আশায় থাকি যে কখন বাঁশকরুল খাবো। একবার দুইবার খেলে আমার মন ভরে না, বেশ কয়েকবারই আমার রান্না করে খেতে হয়। যে কোনো শুটকির তরকারি বা চিংড়ি দিয়ে রান্না করে, কাঁকড়া দিয়ে রান্না করে খাওয়া যায়। তো দেখুন একে একে আমি দিয়ে দিলাম চুলার মধ্যে। তারপর বাড়তি পুর কিছুটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের, তো ওটার সাথে মিক্স করে ভালোভাবে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। এর ফাইনাল লুকটা আমি ভিডিওতে আর দিচ্ছি না, ছবির মধ্যে দিব। আপনাদের কাছে রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার থেকে তো এতটুকুর মধ্যেই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে, সামনাসামনি এতটাই লোভনীয় হয়েছে। সো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে।